হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে বুটস অ্যালগরিদমের ২ নাম্বার এক্সাম্পলটি কভার করা হবে। যারা এখনো এক্সাম্পল 1 এর ভিডিওটা দেখেননি, আমি তাদের রিকোয়েস্ট করব আগে এক্সাম্পল 1 এর ভিডিওটা দেখতে, যেটার লিংক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো 1 টা দেখলে আমাদের ২ নাম্বারটা বুঝতে সুবিধা হবে। তো কথা না বাড়ায় চলো ভিডিওতে যাই। এখন কয়েকটা জিনিস আমি আবার মনে করায় দিই, কেউ যদি 1 নাম্বার লেকচারটা না দেখে আসো। বুটস অ্যালগরিদমটা 1 নাম্বার লেকচার ভালো মতো বোঝানো হয়েছে। এখানে দেখো, যখন a ইকুয়াল a প্লাস m এবং a ইকুয়াল a মাইনাস m হবে, এই দুটার মধ্যে যে কোনো একটা হবে, তখনই কিন্তু শুধু অ্যারিথমেটিক শিফট হবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর যখন শিফট হয় তখনই কাউন্টের মান কমে। শিফট যদি না হয় তাহলে কাউন্টের মান কখনো কমে না। আমি কি বললাম এটা যদি কেউ না বুঝে থাকো, আমরা ডাইরেক্ট বুটস অ্যালগরিদমটা দেখার সময় বুঝে যাব, কিন্তু এটা আপাতত মাথায় রাখো, তাহলে লিখে রাখো। তারপরে যে Q0 Q1 যদি 0 0 হয়, তারপরে অ্যারিথমেটিক রাইট শিফট। আবার Q0 Q1 যদি 1 1 হয় তখনও অ্যারিথমেটিক রাইট শিফট। কিন্তু ওই যে যখন 0 1 হবে তখন a ইকুয়াল a প্লাস m মাল্টিপ্লিকেন্ট। আর যখন Q0 Q1 হচ্ছে 1 0 হয় তখন a ইকুয়াল a মাইনাস m। ঠিক আছে, এখন আমরা আমাদের কোশ্চেনে আসি। তো কোশ্চেন দেওয়া আছে -6 গুণন 4 ইকুয়াল হোয়াট। এটা বুটস অ্যালগরিদমের মাধ্যমে দেখাইতে বলছে। প্রথমে একটা জিনিস ভালো মতো শুনে নাও। ধরো আমাদের এখানে 6 গুণন -4 দেওয়া থাকলো, তখন কি করব? এখন আমি একটা কথা বলি, টিচার এমনটা পড়ার কথা না, যদিও করে। আমরা যেটা মাইনাস ওটাকে মাল্টিপ্লিকেন্ট ধরবো। ক্লাসের টিচার বলতে পারে যে প্রথম থেকে মাল্টিপ্লিকেন্ট ধরো, আমি বলবো সেফ সাইড অ্যান্সার মিলবে। যেটা মাইনাস ওটাকে মাল্টিপ্লিকেন্ট ধরবো। দেখাই, মাল্টিপ্লিকেন্টকে আমরা m দিয়ে ডিনোট করতেছি, m ইকুয়াল -6। আর মাল্টিপ্লায়ার হচ্ছে মাইনাস ছাড়া সংখ্যাটা। সো আমরা মাল্টিপ্লিকেন্ট পাইলাম, মাল্টিপ্লায়ার পাইলাম। তো এখন যারা ডিএলডি কোর্সটা করছি তারা কিন্তু একটা সংখ্যার পজিটিভ এবং নেগেটিভ সম্পর্কে আইডিয়া আছে, যেমন +4 এবং -4। -4কে বাইনারিতে কিভাবে লেখে এটা সম্পর্কে আইডিয়া আছে। তো আমরা এখানে দেখো আমাদের কাছে কি আছে, -6। এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখো, 1 2 4 8। আমাদের 6 মানে কত? শুধু 6 কত দেখো, এই যে 4 আর 2 6 0 0। এই যে এটা হচ্ছে আমাদের 6 এর বাইনারি সংখ্যা এটা। যারা ডিএলডি করছো তা তো জানোই। এখন আমাদের দেখো এখানে -6 আছে, আমাদের -6 দরকার। এখন আমরা -6 কিভাবে করব? এই যে আমাদের এটা আছে না, এখানে 0 জায়গায় 1 এবং 1 এর জায়গায় 0 করব। 0 জায়গায় 1 0, তারপরে এই যে 0 1 করলাম, করার পর 1 যোগ করে দেব। 1 1 0 হাতে আছে 1 1, তারপরে 0, তারপরে 1। এখন এই যে এটা আসলো, এটা হচ্ছে আমাদের -6। তো আমাদের কাছে আমাদের +6 এর মান জানতাম 1 2 4 8 এই বাইনারি সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম থেকে। আর এখন -6 এরও মান জানলাম। এখন আমাদের কি কি লাগবে? এখন এই যে আমরা এখন প্রসেসটা শুরু করব। প্রথমে এই যে a ইকুয়াল, কিন্তু এই যে এখানে a ইকুয়াল 4টা 0, এটা শুরুতে a ইকুয়াল 4টা 0। আর একটা হচ্ছে যে এই যে q হচ্ছে 4 এর বাইনারি কত? এই দেখো 1 2 4 8। এই যে যেই সংখ্যার বাইনারি বলবে ওই সংখ্যার নিচে 1, বাকিগুলা 0। 4 এর বাইনারি হচ্ছে 0 1 0 0 0 1 0 0। তো আমরা এর জায়গায় যে এর মান লিখবো, কিউ এর জায়গায় কিউ এর মান লিখবো। 0 0 0 0 আর এখানে 0 1 0 0। তো কিউ 0 -1 প্রথমে বাই ডিফল্ট থাকবে 0, সবার শুরুতে কাউন্টার থাকবে 4,
আর অ্যাকশন কি, সবার শুরুতে এটা হচ্ছে ইনিশিয়াল, তো আমরা ইন লিখতে পারি অথবা ইনিশিয়ালও লেখা যায়, পুরোটা লেখা যায় ইনিশিয়াল অথবা ইন। এখন দেখো অ্যালগোরিদম অনুযায়ী আমাদের এই যে এখানে দেখো Q0 এবং Q1 এর মান দেখতে হবে, Q0 এবং Q1 এর দুটার মান দেখতে হয়। এই দেখো Q0 -1, এই যে এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা Q0, এটা হচ্ছে Q, আমি বলে দিচ্ছি। এখন দেখো Q0 -1, এই যে Q0 -1, এই দুইটার ভ্যালু কত দেখো, এই যে এটা এবং এটার ভ্যালু হচ্ছে 0 0। তো আমাদের কন্ডিশন কি ছিল, এটা এবং এটার ভ্যালু 0 0 হইলে আমরা অ্যারিথমেটিক রাইট শিফট পারফর্ম করব। তো অ্যারিথমেটিক রাইট শিফট পারফর্ম করব মানে কি, দেখো এই জিনিসটা বোঝা লাগবে। এই যে 0 যে আছে না, ও প্রথমে এখানেও আসবে, তারপরে এটা এখানেও আসবে, তারপরে এগুলো সবগুলো একবার করে সরতে থাকবে। এইভাবে সরতে থাকবে। এখন আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে প্রথমে এই জিরোটা এখানে আসলো, তারপরে এই জিরোটা প্রথমে এই জিরোটা এখানে আসলো, তারপরে এই জিরোটা আবার এখানে আসলো, তারপরে এই জিরোটা এখানে, তারপরে এই জিরোটা এখানে, এখানে কিন্তু চারটাই ঘর দেখো আসলো। তারপরে এই যে এই জিরোটা যে এটা এখানে আসলো, তারপরে এই জিরো আসবে এখানে, এই 1 আসবে এখানে, এই জিরো আসবে এখানে, তারপরে এই যে এই জিরো আসবে এখানে 0। আর যখন অ্যালগোরিদম দেখো, যখন আমরা অ্যারিথমেটিক শিফট পারফর্ম করি কাউন্টের মান 1 কমে যায়। এই যে কাউন্টের মান 1 কমলো 3, আমরা এখানে কি পারফর্ম করলাম, অ্যারিথমেটিক রাইট শিফট। এখন যখন অ্যারিথমেটিক রাইট শিফট পারফর্ম করলাম, এখন দেখো একবার পারফর্ম করা শেষ, এখন আমরা দেখব যে আমাদের Q0 এবং Q1 এর মান কত। দেখো আবার 0 0 0 0 হলে কি হয়, Q0 -1, Q0 -1 এর মান 0 0 হলে কি হয়, আবার অ্যারিথমেটিক রাইট শিফট হবে। মনোযোগ দিয়ে দেখো, যদি আগের মান না বুঝে থাকো, এই যে 0, এই জিরোটা প্রথমে এখানে আসলো, তারপরে এই জিরোটাই আবার এখানে আসলো, এই জিরোটা এখন এখানে আসলো, এই জিরোটা এখানে আসলো, ঠিক আছে। এখন এই যে এই জিরোটা আসবে এখানে, এই জিরোটা এখানে, এই জিরোটা এখানে, এই 1টা এখানে, তারপরে এই যে এই জিরোটা আসবে এখানে। যখন ARSH হয়, আমি কিন্তু অ্যালগোরিদমে আরেকবার দেখাচ্ছি ক্লিয়ার হওয়ার জন্য, যখন ARSH হয় তখন কাউন্টের মান 1 করে কমে যায়, কাউন্টের মান এই যে 2, 1 কমলো। এখানে কি পারফর্ম হলো, ARSH হলো, শিফট পারফরমেন্স হয়েছে। এখন আবার দেখো, এখন Q0 এবং Q0 -1 এর মান কত, 1 0, কত, এই যে 1 0। আমরা এখন দেখি, দেখো 1 0তে কি হয়, A ইকুয়াল A মাইনাস মাল্টিপ্লিকেন্ট মানে কি M, মানে A ইকুয়াল A মাইনাস M করতে হবে। আচ্ছা এটা আমরা একটু নিচে করি বোঝার জন্য, আমাদের কি করতে হবে, A ইকুয়াল A মাইনাস M। এখন এখানে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, মনোযোগ দিয়ে দেখো, আমাদের কোশ্চেন অনুযায়ী -m ইকুয়াল কিন্তু মাইনাস, মানে আমাদের কোশ্চেন অনুযায়ী m ইকুয়াল -6। দেখো আমরা লিখলাম m ইকুয়াল কত, -6। তাহলে এমনি দেখো -m ইকুয়াল কত হবে, 6 হবে। ধরো দুই পাশে মাইনাস দিয়ে গুণ দিলাম, m ইকুয়াল যদি -6 হয়, -m ইকুয়াল 6 হবে। এখন এটা কেন করলাম, দেখো আমাদের কাছে m এর কিন্তু মান আছে, এই যে m এর বাইনারি মান আছে, এই দেখো এই যে 6, m m এর মান কত, m এর মান কত, -6। এই যে এখানে দেখো -6 এর বাইনারি মান আমাদের কাছে আছে কত, 1 0 1 0।
এই যে -6 এর বাইনারিটা হচ্ছে 1 0 1 0। আর এই যে ইনটু মাইনাস চিহ্নটা নেই। আর এই যে -m, যে -m এর বাইনারি সংখ্যা কত? -m এর বাইনারি সংখ্যা হচ্ছে এই যে 6 1 0 0 মানে 0 1 1 0। এখন ভালো করে দেখো 6 এর বাইনারি কত? 0 1 1 0। এই যে 6 এর বাইনারি লেখা হয়েছে, কেউ যদি না বুঝে থাকো 0 1 1 0। আর -6 এর বাইনারি কত? 1 0 1 0। আমরা প্রথমে বের করছি এই যে 1 0 1 0। এখন এই যে এখানে দেখো আমাদের কি করতে বলছে, a ইকুয়াল a মাইনাস m। এখন এই মোমেন্টে a কত? এই যে এই মোমেন্টে a যত সেটা এখানকার a। তো আমরা প্রথমে এটা আমরা লিখে রাখি। দেখো 0 0 0 0, এ হচ্ছে 4টা 0। এখন একটা জিনিস দেখো, আমরা লিখতে পারি না a ইকুয়াল a প্লাস মাইনাস m? সেম জিনিসই না যে আমরা a প্লাস মাইনাস m, মাইনাসটা ব্র্যাকেটের ভিতর নিলাম। তো দেখো আমাদের এর মান কত? এর মান হচ্ছে 0 0 0 0। আর -m, আমরা এর সাথে -m যোগ করবো। -m এর বাইনারি মান কত? এই দেখো -m মানে হচ্ছে 6। 6 এর বাইনারি কত? 0 1 1 0 0 1 1 0। এখন এই দুটো আমরা যোগ করে দেব, এই যে 0 1 1 0। তুমি বুঝলা? এই জিনিসটা সহজে বোঝানোর জন্যই আমি এত কাহিনী করে এটা করলাম। যদি কেউ না বুঝে থাকো আরেকবার দেখবা। তুমি যদি তোমার মাথা শার্প হয়ে থাকে তুমি এটা এমনি বুঝে যাবা, কিন্তু যার একটু বুঝতে সমস্যা হয় আমি তার জন্য জিনিসটা একটু ভাঙাই বললাম। তো আমাদের এখন এ কত? এ হচ্ছে আমাদের এটা, আমরা এর জায়গায় এটা লিখবো। এই দেখো 0 1 1 0। আমাদের এই যে কিউ কত আছে? কিউ এর মান কিন্তু সেম আছে 0 0 0 1। এই যে উপরেরটাই হুবহু সেম এখানে লিখলাম। তারপরে এই যে এখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, কাউন্টেরও কোনো চেঞ্জ হয়নি। এই যে এখানে অ্যালগরিদমটা একবার দেখো, কাউন্ট কেন চেঞ্জ হয়নি? যখন a ইকুয়াল a প্লাস m অথবা a ইকুয়াল a মাইনাস m হলো তখন কিন্তু কাউন্টের মান কমবে, এখানে কোথাও অ্যালগরিদমে নাই। ভালো করে দেখো নাই। আচ্ছা এখানে পরে আসতেছি। আমাদের কাউন্টের মান 2 আর এখানে কি হয়েছে? a ইকুয়াল a মাইনাস m। আবার অ্যালগরিদমে আসো, a ইকুয়াল a মাইনাস m হওয়ার পর কিন্তু দেখো অ্যারিথমেটিক রাইট শিফট হয়েছে। তো আমরা যখন a ইকুয়াল a মাইনাস m করলাম তখন কি আমরা আবার q0 q0 মাইনাস 1 এর মান চেক করব? না। আমরা যখন a ইকুয়াল a মাইনাস m করলাম আমাদের অ্যাকশন, তারপরে আমরা কি করব? প্রথমে শিফট করব। এই যে এখন শিফটিংটা বুঝতে আর একটু সুবিধা হবে। দেখো 0 এখানে আসলো, এই 0টা আবার এখানে আসলো, এই 1টা এখন এখানে আসবে 1, এই 1টা এখানে আসবে 1। তারপর এই 0টা আসবে এখানে আসলো, এই 0টা আসবে এখানে, এই 0টা আসবে এখানে, এই 0টা আসবে এখানে, এই 1 আসবে এখানে। যেহেতু শিফট হচ্ছে আমাদের কাউন্টের মান কি হবে? কমে যাবে, 1 হবে। আর এখানে কি হলো? অ্যারিথমেটিক রাইট শিফট। ঠিক আছে, এখন দেখো আমাদের অ্যারিথমেটিক রাইট শিফট হলো, কাউন্টের মান কমলো। এই দেখো অ্যালগরিদম দেখো, রাইট শিফট হলো, কাউন্টের মান করলো। কাউন্ট কি 0? না, আমাদের কাউন্ট কিন্তু এখনো 0 হয়নি। ওহো, এটা বলিনি যে যখন কাউন্ট 0 হয় তখন কিন্তু আমাদের অ্যালগরিদম স্টপ হয়ে যায়। এখন কাউন্ট 0 না, তো কি করবে? ও আবার এখানে এসে কন্ডিশন চেক করবে। এখন দেখো কন্ডিশন কি হয়ে যাবে? q0 চেক করবে, q0 মাইনাস 1 এরটা করবে। এই দেখো পিকচারেও 0টা এমনভাবে দেখো লিখছে না লিখছে কিছুই বোঝা যায় না। চ্যাটজিপিটি। এখন দেখো এই যে q0 এর মান কত? 0। q0 মানে মাইনাস 1 এর মান কত? 1 0। এই দেখো 0, 1 0, 1 0, 1 আমাদের কি করতে হয়? a ইকুয়াল a প্লাস m। এখানে a প্লাস m লেখা কিন্তু এটা হচ্ছে a ইকুয়াল a প্লাস m। তো আমরা এখন কি করব? a ইকুয়াল a প্লাস m। আচ্ছা আমরা এটা ওই সেম ভাবে লিখি, a ইকুয়াল a প্লাস এই যে প্লাস m।
তো ধরো আমাদের এর মান কত, এর মান আমরা জানি এই মোমেন্টে এর মান কত, এই যে ওই মোমেন্টে কিন্তু এই এর মান কিন্তু ফিক্স না, যে মোমেন্টে আমরা এই লাইনের জন্য কাজ করতেছি এই লাইনে এর মান এখন কত 0 0 1 1, এর মান হচ্ছে 0 0 1 1। আর এই যে প্লাস এম এর মান কত ভালো করে দেখো, এটা হচ্ছে প্লাস এম এর মান হচ্ছে -6, যেটা বাইনারি মান হচ্ছে 1 0 1 0 1 0 1 0। এই জিনিসটা আমি আমাদের ক্লাসমেটকেও দেখছি যে তারা বুঝতে ভুল করে, তো তোমরা যদি না বুঝো আবার দেখবা, কিন্তু আমি যেভাবে বুঝাইছি একবারই বোঝার কথা। এখন এই দুটো যোগ করলে কি হবে, এই যে 1 এর 1, 1 আর 1 0, হাতে আছে 1, সেই 1 এখানে আর 1 এখানে। আচ্ছা বাইনারি যোগটা তোমরা জানো, তাও একবার দেখাই। এই যে 1 আর 0 হচ্ছে 1, আর 1 আর 1 যোগ করলে কত হয় 10, বাইনারিতে 10, 10 এর 0 হাতে থাকবে 1, সে একটা আসবে এখানে, 0 + 1 + 1 1, আর এই 1টা ডাইরেক্ট 1 আসলো। তো আমাদের এই এখন হলো এটা 1 1 0 1 1 1 0 1, কিউ তো সেমই থাকবে 0 0 0 0, ঠিক আছে। এই যে কিউ 0 - 1 সেম থাকবে, কাউন্ট সেম থাকবে, আর এখানে কি হয়েছে পারফরমেন্সে a = a + m। এখন দেখো আবার অ্যালগরিদমে আসো, যখন a = a + m পারফর্ম হলো তখন তারপরে কিন্তু অ্যারিথমেটিক রাইট শিফট হবে, এটা কিন্তু মনে রাখবা। কেউ আবার a = a + m বা a = a - m পারফর্ম করার পর Q0 Q0 - 1 এর মান দেখবা না। যেমন আমরা এখানে a = a + m পারফর্ম করলাম, এরপরে কেউ Q0 Q0 - 1 এই দুটোর মান চেক করবা না, এই দুটোর মান চেক করলে ওই অ্যালগরিদম জীবনে মিলবে না। এখন আমাদের কি করতে হবে, অ্যারিথমেটিক রাইট শিফট, এই 1 এখানে আসবে, এই 1 এখানে আসবে, সেম জিনিসটা। এই যে 1 আসলো, তারপরে 1, তারপরে এই যে এই 1 এখানে আসলো 1, এই 0 এখানে আসলো 0, তারপরে এই 1 এখানে আসলো 1, তারপরে এই যে 0, এই 0 আসবে, এই 0, এই 0 আসলো এখানে, আর এই কাউন্ট যেহেতু ARSS হয়েছে এই 1 থেকে 1 কমবে মানে 0, আমাদের কি হলো এটা কাউন্ট 0 হয়ে গেল। এখানে আমরা কি পারফর্ম করছি ARSS। এখন অ্যালগরিদমে দেখো, যখনই কাউন্ট 0, যখনই এই যে সরি যখনই কাউন্ট, যতক্ষণ না কাউন্ট নট ইকুয়াল 0 ততক্ষণ অ্যালগরিদম চলবে, যখনই ইকুয়াল 0 তখনই এন্ড হয়ে যাবে। আচ্ছা আমাদের এই যে এটা এন্ড হয়ে গেল, তার মানে আমাদের এই যে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন এইটা যে অ্যান্সার, তো এটা একটু প্রমাণ করে দেখাইতে হবে যে এটাই অ্যান্সার। কিভাবে আমরা বলি 1 2 4 8 16 32, এতগুলো মানে লাগতোই না। আচ্ছা 64, চাপ লিখি, এটা এমনি লিখলাম, এতগুলো লিখা লাগতো না। দেখো আমাদের পুরা কম্পিউটার অর্গানাইজেশনের আর্কিটেকচার যে পড়ছো, এই যে দেখো প্রথমে 1 মানে কিন্তু সংখ্যাটা মাইনাস। আর একটা জিনিস সাধারণভাবে চিন্তা করো, 6 × 4 চাইছে 24, কিন্তু -6 × 4 তাহলে -24, এটা প্রথমে হচ্ছে কমন সেন্স। দ্বিতীয়ত সামনে 1 থাকলে সংখ্যাটা মাইনাস হয়, সংখ্যাটা যখন মাইনাস আছে সংখ্যাটা আমরা প্লাসে কিভাবে কনভার্ট করব, এই যে দেখো এই যে প্লাস থেকে দেখো মাইনাস বানাইছি, এখন এই যে এই সংখ্যাটা মাইনাসে আছে এটাকে প্লাস বানাবো। দেখো সংখ্যাটাকে লিখি 1 1 1 1 0 1 0 0 0, এই যে এই সংখ্যাটা লিখলাম। এখন এই সংখ্যাটাকে আমরা কি করব, এই সংখ্যাটা মাইনাসে আছে কিভাবে বুঝলাম, সামনে 1, এখন সংখ্যাটাকে আমরা উল্টাই দিব। আবার সবাই ভাববেন না যে সামনে যে সংখ্যাই থাকবে 1 থাকবে সবগুলা মাইনাস, ব্যাপারটা এমন না, এটার ওই জায়গাটুকু আলাদা বোঝা লাগবে। কিন্তু এখানে তো বুঝতে পারছিস যে 6 -6 × 4 যেহেতু হয়েছে এখানে যেটা আসবে ওটা অবশ্যই মাইনাসই থাকবে। তো এখন আমরা এই মাইনাস সংখ্যাটাকে প্লাস বানাবো, 1 এর জায়গায় 0 বসাবো, 0 এর জায়গায় 1, এই 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, এর সাথে 1 যোগ করে দিব, 1 আর 1 শূন্য হাতে আছে, 1 আর 1
শূন্য হাতে আছে, 1 আর 1 শূন্য হাতে আছে, 1 এর 1, এই 1টা এখানে আসবে। আর সামনে শূন্য, এখন এই শূন্য দেওয়াও যা না দেওয়াও তা। এখন এই যে 1 1 0 0 0, আমরা এটা এখানে বসাই, দেখো 0 0 0 আর এই যে 1 1 1 1, তাহলে 16 আর 8 কথায় 16 17 18 19 20 21 22 23 24, তো 24 আসে। তাহলে 6 গুণন 4, 6 গুণন 4 কত হয়? 4 6 24, আমাদের অ্যান্সার কত আসলো? 24। তো আমাদের বুটস অ্যালগরিদমটা ঠিকভাবে কাজ করতেছে, নাহলে 24 আসতো না, অন্য কোনো সংখ্যা আসতো। এখানে কিন্তু মনে রাখতে হবে, যখন এই যে এই অ্যান্সারটা আসবে, এটা সামনে যদি 1 থাকে, এটা আমাদের এইভাবে উল্টায় আমাদের অরিজিনাল সংখ্যাটা বের করে পরীক্ষায় পরে লাস্টে বলে দিতে হবে যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কিন্তু 24। অ্যান্সার কিন্তু কেউ এটা বলে দিবা না, এটা অ্যান্সার বলে দিয়ে 1 মার্ক কাট দিতে পারে। যদি এখানে এই 1টা না থাকতো সামনে, তাহলে এটা অ্যান্সার বলে দেওয়া যেত। কিন্তু যেহেতু 1 আছে, সংখ্যাটাকে 1 এর জায়গায় 0, মানে 1 এর জায়গায় 0, 0 জায়গায় 1 করে, 1 যোগ করে যেটা আসবে ওটার বাইনারি করব, বাইনারি করে বলে দিব যে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। কেউ যদি তাও বুঝতে না পারো, ভিডিওটি আরেকবার দেখার অনুরোধ করতেছি। তো বুটস অ্যালগরিদমের 2টা এক্সাম্পল আমি দেখাইছি। আশা করি বুটস অ্যালগরিদম যে কেউ এখন এই 2টা এক্সাম্পল দেখে করতে পারবে। তো আজকের লেকচার এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।